Stand by. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, সালাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুস সাত্তার। সেই সাথে শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সালাম চ্যানেলের নিয়মিত আয়োজন লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত শায়েখ আজকের সালাম চ্যানেলের আয়োজনে নিয়মিত আয়োজন লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানে আমাদের সম্মানিত শায়েখ বিশিষ্ট দাঈ ইলাল্লাহ বাইতুল মামুর মসজিদ ১০ ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত ইমাম ও খতিব শায়েখ সাইদুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। শায়েখ, আজকে স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আশা করছি আপনিও সুস্থতার সাথে আছেন এবং আমাদের দর্শক আপনি শ্রোতারাও যে যেখানে আছেন সুস্থতার সাথে আছেন। শুরুতেই আপনি সহ সালাম আমাদের চ্যানেল সালাম চ্যানেলের সকল দর্শককে স্বাগতম। শুকরান জাযাকাল্লাহ খায়ের। সালাম চ্যানেল ইউকে বেসড একটি দাওয়া চ্যানেল। ইউকে সহ বাংলাদেশ ও সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে এবং মুসলিম নন মুসলিম সকল মানুষের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার লক্ষ্যে সালাম চ্যানেলের যাত্রা শুরু। এর বহুমাত্রিক আয়োজনের মতোই প্রতি রবিবার ইউকে সময় রাত ৯টায় লাইট অফ গাইডেন্স অনুষ্ঠান উপস্থাপিত হয়ে থাকে। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা একটি নতুন ইসলামিক বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে হজ। যেহেতু আমাদের সামনে হজ এবং কুরবানি আসছে, এই হজ্জের মৌসুমে হজ কি এবং কেন, এই হজ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে আপনাদের কাছে থাকা প্রশ্ন এবং আপনাদের মনের ভিতরে উকি দেওয়া হজ সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানার আমন্ত্রণ জানাচ্ছি এবং শায়েখকে শুরুতেই আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে হজ কি ও কেন এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে একটু ছোট্ট নসিহত দেওয়ার মধ্য দিয়ে আজকের আলোচনা শুরু হবে। আপনাকে শুরু করার জন্য সবিনয় আরজ করছি। সম্মানিত শায়েখ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله
وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. وقال سبحانه وتعالى في الحديث القدسي: إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة يمضي عليه 5 أعوام لا يفد إلي لمحروم. সালাম চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে আমাদের প্রোগ্রাম দেখছেন দেখবেন, সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি 1445 হিজরির শেষ লগ্নে হজ্জের মৌসুমে। আমরা কিছুদিন আগে রমাদান পার করলাম, রমাদানের পরে শাওয়াল মাস পার করে যুলকাদ মাসের প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের পঞ্চম স্তম্ভ, আপনাকে আমি শুনতে ইসলামের যে পাচ্ছি না। 5টি স্তম্ভ রয়েছে। আপনার এখানে কোনো সমস্যা কিনা একটু দেখবেন। জি, শাইখ কন্টিনিউ করুন। জি, ইসলামের পঞ্চম স্তম্ভের আলোচনা আমরা করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হজ্জের সিজনে হজকে কেন্দ্র করে আমরা বলতে পারছি, শুনতে পারছি, এই তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আমরা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমি কোরআন কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে এবং 2টি হাদিস পড়েছি। এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু জিস্ট কথা আমরা শেয়ার করব, ইনশাআল্লাহ। সামনে আরো অনেক কথা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হজ্জের বিধানকে সাব্যস্ত করছেন। হজ যে আমাদের জন্য যাদের সামর্থ্য আছে তাদের উপরে যে ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহর এটা অধিকার মানুষের উপরে আল্লাহ কথাটা বলেছেন। সব মানুষ তো আর হজ করবে না, বিশেষ করে ইমানদার যারা, তাদের উপরে আল্লাহর এই বিধান ফরজ। কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সেই পর্যন্ত যেতে পারে, আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারে, সামর্থ্য যার আছে। এই আয়াতের তাফসিরে ইস্তিতাআত বা সামর্থ্যের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মতো বলে দিয়েছেন, আয-যাদু ওয়ার রাহিলা। ইস্তিতাআত হলো যার অর্থনৈতিক সামর্থ্য আছে এবং শারীরিক সামর্থ্য আছে এবং নিরাপত্তা থাকতে হবে। তাহলে এই সবগুলো মিলেই হলো সামর্থ্য। এমন সামর্থ্য যার আছে তার উপরে আল্লাহর এই বিধান ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি আলান নাস কথাটা বলে আল্লাহ ফরজ সাব্যস্ত করলেন, মানুষের উপরে এটা দায়িত্ব, আল্লাহর এটা হক, তার মানে হলো ফরজ। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং মুসলিমের এটা হাদিস, হুজুর আব্দুল্লাহ ইবনে উমর হাদিসখানা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম দাঁড়িয়ে আছে, ইসলাম নামক ইমারতটি দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভে, 5টি খুঁটির উপরে। 1 নম্বরে হলো শাহাদাত বা তাওহীদ, তাওহীদ এবং রিসালাত। শাহাদাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিতে হবে। 2 নম্বরে ইকামতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বরে হাদিসে যে তারতিবটি এসেছে, যাকাত প্রদান করতে হবে, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। এবং রমাদানের রোজা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। এবং হাদিসে কখনো হজের কথা 4 নম্বরে এসেছে, কখনো 5 নম্বরে এসেছে। আমরা যদি স্বাভাবিকভাবে নাম্বারিং করি তাহলে হজকে 5 নম্বরে আমরা নিতে পারি। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দান করেছেন সে হজ করবে। হজ আল্লাহর একটি বিধান এবং সেটা হলো ইসলামের 5টি স্তম্ভের, 5টি রোকনের একটি। হাদিসে কুদসি একটা আমি আপনাদের সামনে পড়েছি, হাদিসে কুদসিটা আমরা বলবো। তার আগে আরেকটি আয়াত আমরা পড়েছি সূরাতুল হজ্জের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে
খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ বলেন, ওয়াদ্দিন ফিন নাস, হে ইব্রাহিম তুমি মানুষের মাঝে ঘোষণা দাও, আজান দাও, ফিল হজ্জি, হজের ব্যাপারে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তুমি মানুষের মাঝে হজের দাওয়াত দিয়ে দাও, হজের ঘোষণা করে দাও। সারা পৃথিবীর মানুষগুলো, তারা যাদের সামর্থ্য আছে তারা পায়ে হেঁটে, যাদের পায়ে হাঁটার কষ্ট, তারা হয়তো বিভিন্ন প্রাণীর উপরে চড়ে, তারা দূর দূরান্ত থেকে, দিক দিগন্ত থেকে আল্লাহর ঘরের কাছে তারা ছুটে আসবে। তারা আল্লাহর বিধানকে আদায় করার জন্য, আল্লাহর এই ফরজ বিধানকে আদায় করার জন্য তারা হজ করতে আসবে। তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দিতে বলেছেন। হজের সেই ডাক শুরু হয়েছে প্রিয়তম নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যিনি আমাদের আবুনা, আমাদের সৈয়দুনা, আমাদের নবিয়ুনা। তিনি সমস্ত নবীদের মাঝে তার একটি অবস্থান আছে, তাকে আবুনা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের হাদিসে যাদেরকে পিতা সম্বোধন করেছেন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একদিকে যেমন সবার পিতা, ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু তাকে কিন্তু আবুনা বলা হয়েছে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী যিনি শুধু মানে সাধারণ নবী নন, তিনি একজন রাসূল, আবার নবী, এবং তার মাধ্যমে কিন্তু এই হজের ডাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো সেই থেকে হজের সূচনা। আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে আনুষ্ঠানিক একটাই হজ করতে পেরেছেন, সেটাই তার প্রথম হজ, সেটাই তার বিদায়ী হজ ছিল। আমরা সেই হজের ঘটনা, সেই হজের ইতিহাস আমরা জেনে থাকবো সিরাত থেকে, যে লক্ষাধিক সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন। সেই হজে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেটা বিদায় হজের ভাষণ নামে প্রসিদ্ধ। সেই ভাষণের মধ্যে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে। আমাদের আব্দুল সাত্তার ভাই আমাদের সাথে কানেক্টেড আছেন তো? জি জি জি, শুনতেছি শাইখ। জি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল হজের প্রেক্ষাপট। বাকি হজ আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। হজ যে ফরজ এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সকল ইমামরা এ ব্যাপারে একমত, জীবনে একজন মুসলমানের একবার হজ করা কিন্তু ফরজ আইন বা ফরজ, যার সামর্থ্য আছে। সামর্থ্য না থাকলে তো আর হজ ফরজ হবে না। তো সেই সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ ফরজ। এখানে একটা হাদিসে কুদসি উল্লেখ করা হয়েছে, যে হাদিসের মধ্যে আরেকটু ডিউরেশন এখানে উল্লেখ করা আছে। হাদিসটা একটু আপনাদেরকে শোনাই। ফরজ হলো একবার, এরপরে যিনি হজ করবেন সেটা হলো মুস্তাহাব। ওহুয়া ফারদুন মাররাতান ফিল উমরি লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাওয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে হজ জীবনে একবার হলো ফরদ আইন বা ফরজ, এরপরে যে যেটা করবে সেটা নফল হিসেবে গণ্য হবে। আর আরেকটি হাদিস, যেটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে প্রতি 5 বছরে একবার রিপিট করা, সামর্থ্য থাকলে 5 বছর পর একবার হজ করা, এটা হলো মুস্তাহাব। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ আল্লাহর যে কথা কোরআনে নেই হাদিসে আছে, হাদিসে কুদসি, এটা আমরা জানি। আল্লাহ বলছেন, যেই বান্দাকে আমি সুস্থতা দান করলাম, যাকে আমি অর্থনৈতিকভাবে সামর্থ্য দান করলাম, প্রতি 5 বছর চলে যাওয়ার পরে যদি সে আমার ঘরে না আসে, আমার কাছে না আসে, অর্থাৎ হজ যদি না করে, তাহলে সে বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এরকম কঠিন কথা আছে। তো এই জন্য যাদের উপরে এই সামর্থ্য রয়েছে, যাদের শারীরিক সামর্থ্য রয়েছে, অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, তাদের উচিত এরকম জীবনে বারংবার সামর্থ্য থাকলে হজ করবে, যেটা উত্তম আর কি, মুস্তাহাব। আর ফরজ হলো একটি, যেটা আমরা বললাম। আর ওমরার ব্যাপারে কথা হলো, ওমরা কিন্তু ফরজ না, ওমরা সুন্নাত। কিন্তু ওলামায়ে কেরাম একটা পরিভাষা এখানে ইউজ করেছেন, সুন্নাতুন ওয়াজিবা, যে এমন সুন্নাত যেটা আদায় করার গুরুত্ব অনেক বেশি।
আমরা দেখি সুন্নাতগুলোর সবগুলোর স্তর কিন্তু এক না। কিছু কিছু সুন্নাত আছে ওয়াজিবের মতো। এই সুন্নাতটা এমনই সুন্নাত, এই জন্য এটাকে সুন্নাত ওয়াজিবা বলা হয়েছে। আমি দুটি টেক্সট আপনাদের সাথে শেয়ার করে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা হজ এবং উমরাকে আল্লাহর সন্তুষ্টির জন্য পারফর্ম করো, হজ এবং উমরাকে আদায় করো। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ সূচক শব্দ ইউজ করেছেন, অর্থাৎ ফি'লুল আমর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেটা দিয়ে হজ ফরজ সাব্যস্ত হচ্ছে। ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ উমরাকে মানে ফরজের কাছাকাছি উল্লেখ করেছেন। তো যেটা আমরা লক্ষ্য করলাম যে সুন্নাত বললেও এমন সুন্নাত, সাধারণ সুন্নাত না, এটা অনেক গুরুত্ব রাখে এমন একটি সুন্নাত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ইউজ করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এক সাহাবীকে বলতেছেন, হুজ্জা আনা আবিকা ওয়া'তামির, তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করো এবং উমরা করো। সেখানেও কিন্তু ফি'লুল আমর আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তার মানে হলো হজ ওমরা কিন্তু সাধারণ কোনো ইবাদত নয়। ওমরাকে যদি আমরা সুন্নাতও বলি, তাহলে কিন্তু এটা সাধারণ সুন্নাত না। যিনি হজ করতে পারবেন না, মিনিমাম তিনি যদি ওমরা করার তার সামর্থ্য থাকে, তাকে কিন্তু ওমরাটাও খুব গুরুত্বের সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাদের জীবনে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন। যারা হজ করতে পারছেন না, যাদের মধ্যে উমরা করার সামর্থ্য আছে, তারাও যেন উমরা করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, সেই দোয়া করে আমরা সামনে যেতে চাই। শেখ আব্দুল সাত্তার, আমরা অন্য কোনো প্রসঙ্গে যেতে পারি, অথবা এ ব্যাপারে অন্য কোনো প্রশ্ন আছে কিনা কারো, বা জানার আছে কিনা? জি, অনেক অনেক শুকরিয়া শায়েখ আপনাকে। হজ কি এবং কেন এই বিষয়ে আপনি সংক্ষিপ্তভাবে সুন্দর আলোকপাত করেছেন। আশা করছি আমাদের দর্শক শ্রোতা এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, +447513000652। এই নাম্বারে আপনারা সরাসরি কল করে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন। আমাদের শায়েখ, আমাদের আমন্ত্রিত মেহমান আপনাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদেরকে হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন, সংযুক্ত করতে পারেন একই নাম্বারে। সেই সাথে লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আপনারা info@salamchannel.com এই মেইলেও আমাদেরকে মেইল করতে পারেন, এবং সোশ্যাল মিডিয়ায় সালাম চ্যানেল ইউকে তে লাইভ অনুষ্ঠানে আপনারা সংযুক্ত হতে পারেন, এবং বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে প্রশ্ন করেও শরিক হতে পারেন। স্পেশালি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা আমাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে, প্রাসঙ্গিক বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং শায়েখের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোকপাত করেছেন, সেটার সাথে প্রাসঙ্গিক এবং আমাদের আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, সেই বিষয়ে হজ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা জানি যে হযরত আদম আলাইহিসসালাম থেকেই হজ্জের কার্যক্রম শুরু, বা বাইতুল্লাহর প্রতিষ্ঠা, এবং সেটা নূহ আলাইহিসসালামের সময়ে বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়, পুনর্নির্মাণ করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার প্রেক্ষিতে সেটাকে পুনরায় স্থাপন করা সহ সংস্কার করা হয়, এবং এরই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে পৌঁছায়। কিয়ামত পর্যন্ত সেটা চলমান থাকবে। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই হজ্জের ঐতিহাসিক পটভূমির সাথে মুসলিম উম্মার সম্পর্ক কি, এবং এটা জানার মধ্য দিয়ে আগামী দিনে আমরা হজ করার ক্ষেত্রে কিভাবে আমাদেরকে সেটা উজ্জীবিত করতে পারে বা অনুপ্রাণিত করতে পারে। জি, শুকরান। অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। এক্ষেত্রে কোরআন যে ব্যাপারে বিস্তারিত আলোচনা করে, সেখানে কোরআনের বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর ইতিহাস বলতে গিয়ে সূরাত আলে ইমরানের মধ্যে 4 নম্বর পড়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আলোচনা স্টার্ট করেছেন এই আয়াত দিয়ে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। হজ করা ফরজ সেটা বলতে গিয়ে আমরা এই আয়াতের শেষটা আমরা নিয়েছি। এটা হলো 17 নম্বর আয়াত সূরাতুল আলে ইমরান। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 95-96 নম্বর আয়াতে এই বাইতুল্লাহর ইতিহাস আল্লাহ এভাবে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম যেই ঘরটি ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নির্মাণ করিয়েছেন সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর কাবাতুল মুশাররফা হযরত আদম আলাইহিস সালাম থেকে সেই ঘর নির্মিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছেন, সেটা কালান্তরে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে আবার মেরামত করা হয়েছে। উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা মক্কায় মুকাররমায়, মক্কাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা বলেছেন। ওয়া হুদাল লিল আলামিন, সেটা কেন? সমস্ত মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছেন, এবং এই হজের বিধানও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, বাইতুল্লাহর ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু সাইন, আল্লাহর কুদরতের এমন কিছু নিদর্শন রয়েছে, যেই নিদর্শনগুলো দেখলে যে কোনো মানুষের হৃদয় বিগলিত হতে বাধ্য, যে কোনো মানুষের মনের মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। তার মধ্যে মাকাম ইব্রাহিমের কথা আল্লাহ বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে দাঁড়িয়ে কাবা ঘর মেরামত করেছিলেন, সেই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম কত আগে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার পায়ের ছাপ এখনো আছে। এই পাথর এমন না যে এটা একটা গল্প, আপনি সরাসরি সেখানে গেলে দেখবেন। তাহলে এটা যে দেখে যে কোনো মানুষ, যে কোনো ইমানদার ব্যক্তি, এটা দেখার সাথে সাথে তার ঈমান কিন্তু বেড়ে যাবে, যে আমি ইসলাম এমন কোনো কল্পিত কাহিনীর নাম নয়। ইসলামের এই ইবাদতগুলো, এই শিআরগুলো, এই বিধানগুলো, এগুলো কোনো কল্পিত কাহিনী নয়, এটা হলো বাস্তব কাহিনী, হাকিকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালিল্লাহি, তারপরে মাকাম ইব্রাহিমের কথা বলছেন, হাজ্জুল আসওয়াদ, আল হাজারুল আসওয়াদের কথা বলেছেন, যেটা হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাজরে আসওয়াদকে আল্লাহ রাসূল চুম্বন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল চুম্বন করেছেন আর বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই হাজরে আসওয়াদকে চুম্বন না করতেন, আমাদেরকে যদি নির্দেশ না দিতেন, তাহলে এই সামান্য এই পাথরকে আমরা মূল্যায়ন করতাম না, পাথরের কোনো মূল্য আমাদের কাছে নেই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, চুম্বন করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এজন্য আমরা এই পাথরের চুম্বন করি। তো এখানে মাকাম ইব্রাহিম এবং এই যে হাজারুল আসওয়াদ বা কালো পাথর, এগুলো কাছাকাছি। হযরত আদম আলাইহিস সালাম হাজারে আসওয়াদকে জান্নাত থেকে নিয়ে এসেছেন, এই মর্মেও হাদিস রয়েছে, ইতিহাস রয়েছে। সম্মানিত দর্শক, তো এই যে ঐতিহাসিক বিষয়গুলো, এগুলো হলো হজের প্রেক্ষাপট। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আব্দুল সাত্তার ভাই একটু ইঙ্গিত দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুজনই নবী। তারা দুজনই তাদের সময় বাইতুল্লাহকে মেরামত করেছিলেন। সেখানে সেই সময় ওনারা বাইতুল্লাহর যে ভগ্নাংশ, একটি অংশ কিন্তু তারা বাদ দিয়েছিলেন মেরামতের সময়। তাদের সামর্থ্য অনুযায়ী তারা যতটুকু পেরেছিলেন বাইতুল্লাহর মেরামত করেছিলেন, বাকিটাকে হাতিমুল কাবা বলা হয়। তো তারা মেরামত করার পরে দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ কোট করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ
إنك أنت السميع العليم. এক নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে এক নম্বর পারা 19 পৃষ্ঠার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহিম আসসালাম তাদের দুজন তারা যে বাইতুল্লাহকে মেরামত করার পরে তারা যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়ার কথা আল্লাহ এখানে তার আমলকে খুব নিশ্চয়ই আপনি কিছু শুনে কিছু জানেন। শুধু তাই না, আল্লাহ দোয়া করেছেন রব্বানা ওয়া মুসলিকা, যে আল্লাহ আমাদের দুজনকে ইসমাঈলকে আপনার বান্দা হিসেবে খাঁটি মুসলিম হিসেবে কবুল করেন এবং আমাদের শেখ, আপনাকে একটু দান করবেন, অর্থাৎ থামাচ্ছি, আমাদের সরি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হজ কি ও কেন এবং হজের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা করছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটু ছোট্ট ব্রেকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই আলোচনা ছোট্ট ব্রেকের পরে আবারও যথারীতি চলবে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানে। সালাম চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মুহতারাম অতিথিকে আমাদের উদ্দেশ্যে হজ কি ও কেন এবং হজ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনার যে পর্যায়ে ছিলাম সেখান থেকে শুরু করার জন্য আরজ করছি। শাইখ। হাইয়াকুমুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতাকে বিরতির পরে আবারও স্বাগত। আমরা যেখানে ছিলাম সেখান থেকে সামনে যেতে চাই। তো আমরা বলতেছিলাম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম তারা বাইতুল্লাহকে মেরামত করার পরে তারা দোয়া করেছিলেন নিজেরা নিজেদের জন্য যে হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার খাঁটি মুসলিম বান্দা হিসেবে কবুল করেন, আবার আমাদের উম্মতের মধ্যে, আমাদের বংশের মধ্যে আপনি মুসলিম জেনারেশন, মুসলিম জাতি আপনি দান করবেন। আলহামদুলিল্লাহ, এর জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইসলামের অনুসরণ করবে এবং হজ করবে তারা যেন সবাই হজরত ইব্রাহিম এবং ইসমাইলের অনুসারী, এতে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু কোরআনের ওই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। এটাই হলো হজ্জের প্রেক্ষাপট বা হজ্জের ঐতিহাসিক নিদর্শন। তারা কিন্তু এই কথাটাও বলেছেন, আরিনা মানাসিকানা, যে হে আল্লাহ, আপনি দেখিয়ে দেন যে আমরা কিভাবে আমরা আপনার ইবাদত গুলো করবো। এই মানাসিক শব্দটা, যদিও মানাসিকের একটা কমন অর্থ হলো সকল ইবাদত, কিন্তু মানাসিকটা কিন্তু বিশেষ করে হজের ক্ষেত্রে ইউজ করা হয়, যে মানাসিকুল হজ ওয়াল উমরা। এই জন্য এই হজের ইবাদত এবং আরো যত ইবাদত আল্লাহর পক্ষ থেকে আমরা বিধিপ্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাদেরকে বিধিবদ্ধ করেছেন, সবগুলো ইবাদত কিন্তু মূল ইবাদত কিন্তু আগেও ছিল। তো সম্মানিত দর্শক, আমরা এবার সামনে যাই, আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ারিং করি। এরপরে যে বিষয়টি আলোচনা না করলে নয়, সেটা হলো যে হজ্জের আসলে হিকমত কি, হিকমতুল হজ্জি ওয়াল উমরা। উলামায়ে কেরাম উল্লেখ করেন কোরআন এবং সুন্নাহর আলোকেই, মিনাল হিকমতি ফিল হজ্জি ওয়াল উমরাতি তাতহীরুন নাফসি মিন আথারিয যুনুব লিতুসবিহা আহলান লিকারামাতিল্লাহি তাআলা ফিদ দারিল আখিরাহ। ولقوله عليه الصلاة والسلام من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع أو خرج من ذنوبه كيوم ولدته أمه। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, হাদিসটি ইমাম আহমদ, ইমাম নাসাই, ইবনে মাজাহ তারা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করলো, আল্লাহর ঘরকে জিয়ারত করলো এবং হজের বিধানকে আদায় করলো, কিন্তু হজের মধ্যে সে ফাহিশা কোনো কাজ করলো না, কোনো ফাসিকি কোনো কাজ করলো না, অর্থাৎ হজ্জের যে মিনিমাম আদাব, হজ্জের যে শিষ্টাচার রয়েছে সেটার বহির্ভূত কোনো কাজ সে করলো না, এমনটা যদি হয়, এমনভাবে যদি কেউ হজ করতে পারে, সে ব্যক্তি তার গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে যাবে, তার অবস্থাটা এমন হবে, সে ফিরবে এমন ভাবে যেন মায়ের পেট থেকে একটা সন্তান নতুন করে ভূমিষ্ঠ হলো। একটা সন্তান নতুন যখন ভূমিষ্ঠ হয়, জন্ম নেয়, সে বেগুনাহ থাকে, মাসুম থাকে, নিষ্পাপ থাকে। যে ব্যক্তি যথাযথভাবে হজ করলো, হজ করার পরে তার অবস্থাটা এরকম হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তির হজ পুত পবিত্র, আল্লাহর দরবারে যার হজ কবুল হয়ে গেল, তার হজ্জের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয়। তার মানে একজন মানুষ হজ করার পরে এভাবে নিষ্পাপ হয়ে যায়। তাহলে একজন মানুষকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে একদম নিষ্পাপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানটা দিয়েছেন। এটা আমরা বলতে পারি আরেকটু কমন ভাবে এরকম, যে আল্লাহ রাব্বুল আলামিন রহিম রহমান, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করার জন্য, গুনাহগুলো থেকে মাফ করার জন্য একে এক ওসিলা দান করেছেন। হজ একটা ওসিলা, রমাদান একটা প্যাকেজ, একটা ওসিলা। এই যে সময়,
এবং স্থান, এগুলো কিছু কিছু জিনিস আছে। একটা হলো যে সময়ের মর্যাদা, আর একটা হলো স্থানের মর্যাদা। রমাদানের ক্ষেত্রে আমরা দেখি যে শারাফুল মাকিনি বিশারাফিজ জামান, যে মুসলমানরা সম্ভ্রান্ত হন, আরো বেশি মর্যাদাবান হন, মুসলমানরা পাপ পঙ্কিলতা থেকে পবিত্র হন এই পবিত্র সময়ের মাধ্যমে। তাহলে রমাদানের সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর হজের ক্ষেত্রে দুইটাই পাই আমরা, শারাফুল মাকিনি বিশারাফিল জামানি ওয়াল মাকান। এখানে একদিকে যেমন হজের যে মৌসুম, এই সময়টা যেমন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, যেমন আরাফার দিনকে বছরের যত দিন আছে তার চেয়ে সবচেয়ে সেরা দিন হলো আরাফার দিন। বছরের যত রাত আছে তার মধ্যে সেরা রাত হলো লাইলাতুল কদর, যেটা রমাদানে অবস্থিত। আর সেরা দিন ইয়াউমু আরাফা, সেটা এই জিলহজ মাসের 9 তারিখ। তাহলে এই যে সময়টা যেমন আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে ওই যে জায়গাটা বাইতুল্লাহ, মাকাম ইব্রাহিম, হাজারে আসওয়াদ, তারপরে আরাফা, এই জায়গাগুলো পুত পবিত্র। এই জায়গাগুলোর সম্মানে একজন ব্যক্তি, আল্লাহর একজন মানে নগণ্য বান্দা, সে সম্ভ্রান্ত হয়ে যান, সে গুনাহমুক্ত হন, সে নিষ্পাপ হন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জায়গার কারণে ব্যক্তি মর্যাদাবান হয়, সময়ের কারণেও ব্যক্তি মর্যাদাবান হন। সম্মানিত হাজিরিন, একটি আয়াত বলে আমি এই প্রসঙ্গটি ইতি টানতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী, বাইতুল্লাহ মেরামতের যে কাহিনী উল্লেখ করেছেন 1 নম্বর পারায়, অর্থাৎ সূরাতুল বাকারার শেষের দিকে 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার শুরুতে আল্লাহ বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আমি বাইতুল্লাহকে করেছি মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা। দুটি কারণে আমি বাইতুল্লাহকে, দুটি উদ্দেশ্যে আমি বাইতুল্লাহকে আমার মুমিন বান্দাদের জন্য আমি দান করেছি। দুটি শব্দ এখানে আল্লাহ উল্লেখ করেছেন, একটা হলো মাসাবা, আরেকটি হলো আমনা। মাসাবা হলো যেখানে সবাই বারংবার ফেরত আসে। বাইতুল্লাহ হলো এমন একটা জায়গা, যেটা আমরা হাদিসে কুদসির যে হাদিসটা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আমি যে বান্দাকে সামর্থ্য দিয়েছি সে প্রতি 5 বছরে তার উচিত আবার আমার কাছে ফেরত আসা, আমার ঘরে হাজিরা দেওয়া। তার মানে হলো বাইতুল্লাহ যাদের সামর্থ্য আছে তাদের জীবনে বারবার যাবার একটা জায়গা। বারবার আমরা আল্লাহর কাছে, আল্লাহর ঘরে যাব, আমরা হজ করব, উমরা করব, আবার সেখান থেকে যখন ফেরত আসবো আমাদের অনেক গুনাহ হতে পারে, মানুষ মাত্রই গুনাহ হবে, ত্রুটি বিচ্যুতি হবে। তো এই আমাদের পঙ্কিলতা, আমাদের গুনাহ নিয়ে আবার আল্লাহর ঘরে যখন আমরা হাজিরা দিব, তখন আমরা কিন্তু সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার সুযোগ পাব। অন্যদিকে আমনা বলা হয়েছে, অর্থাৎ আমাদের জন্য নিরাপদ জায়গা। এই আমনার ব্যাখ্যায় কোরআন সুন্নায় অনেক তাফসীর এসেছে। আপনার ফিকহার কিতাবে এরকম একটি কথা এসেছে, যে ব্যক্তির উপরে মনে করেন ইসলামের কোনো হাদ বা উকুবাত, কোনো স্ট্রাফে কোনো শাস্তি নির্ধারিত আছে, এই ব্যক্তি যদি বাইতুল্লাহর মধ্যে আশ্রয় নেয়, যতক্ষণ বাইতুল্লাহর মধ্যে থাকবে তার জন্য কিন্তু ওই শাস্তিটা মানে তাৎক্ষণিকভাবে কিন্তু বাইতুল্লাহর মধ্যে সে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এই শাস্তি তার উপরে প্রয়োগ করা হবে না, এই মর্মে কিন্তু ইসলামে বিধান রয়েছে। তাহলে বাইতুল্লাহ হলো আমাদের মানে নিরাপত্তার কি বলে গ্যারান্টি সেখানে রয়েছে। তো নিরাপত্তা দুই দিক দিয়ে, একদম দুনিয়ার শাস্তি থেকে, অন্যদিকে জাহান্নামের শাস্তি থেকেও মুক্তি পাওয়ার জন্য বাইতুল্লাহর কাছে আমাদেরকে বারবার ছুটে যেতে হবে, সেটা হজের সফর হোক অথবা উমরার সফর হোক। আশা করি বিষয়টা আরো সুন্দরভাবে আমরা জানতে পেরেছি। অন্য কোনো প্রশ্ন আছে কিনা শেখ আব্দুল সত্তার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার উপস্থাপিত জাযাকুমুল্লাহ। বিভিন্ন বিষয় নিয়ে আমরা উপকৃত হয়েছি। আশা করছি আমাদের দর্শক শ্রোতা উপকৃত হয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। এটার সাথে রিলেটেড একটি প্রশ্ন আসতে পারে যে আধুনিক যুগের উলামায়ে কেরাম এবং ইসলামী স্কলারগণ কেউ বর্তমান সময়ের মুসলিম বিশ্বের ক্রাইসিসের প্রেক্ষাপটে বারবার হজ বা উমরা না করে সেই অর্থ গরিব দুঃখী মানুষের কল্যাণে
বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের কল্যাণে ব্যয় করা উত্তম বলে মনে করছেন। এ বিষয়ে আসলে কোরআন হাদিস কি বলে, শায়েখ যদি আমাদেরকে একটু জানান। জাযাকুমুল্লাহ খাইরান। আসলে অনেক সেনসিটিভ একটি ইস্যু। একদিকে যেমনি ভাবে আমরা ইসলামের যারা মানে শত্রু রয়েছে, যারা নাস্তিক রয়েছে, তারাও যেমনি ভাবে হজ এবং ওমরা নিয়ে অনেক কথা বলে থাকেন, ঠিক তেমনি ভাবে আমরা বর্তমানে আরেকটি যে বিষয়ে আমাদের শেখ বললেন, এ ব্যাপারেও আমরা যে চিন্তাটি দেখতে পাই, অনেকে যেটা বলতে চান, আসলে সমন্বয় করা দরকার কোনোটাকে। যেমন একটা কথা আছে না, যে ছাড়াছাড়ি নয়, বাড়াবাড়িও নয়। হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান, এটা যেমন আমাদের মাথায় রাখতে হবে। ওমরা করা এটাও যেমন গুরুত্বপূর্ণ একটি বিধান, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আর অন্যদিকে আমাদের মুসলমান ভাইয়েরা গাজা, ফর এক্সাম্পল, গাজায় যেভাবে আমাদের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আজকে তারা খেতে পাচ্ছেন না, তাদের কি অবস্থা, মানে মানবেতর বর্ণনাতীত সমস্যার মধ্যে তারা আছেন। গাজা একটা ইস্যু, এরকম সারা বিশ্বের অসংখ্য জায়গায় যখন কোনো জায়গায় মুসলমানদের দুর্যোগ চলে, আপনার যেখানে ভূমিকম্প হয়, আমরা দেখেছিলাম সেই তুর্কি এবং সিরিয়ার সেই মধ্যবর্তী জায়গায় যখন আপনার ভূমিকম্প হয়েছিল, সে কত বড় দুর্যোগ, সেখানে আমাদের মুসলমান ভাই বোনেরা কি কষ্টে সেখানে ছিলেন। তো এরকম যখন মুসলমানদের মাঝে দুর্যোগ আসে, মুসলমান বলে না, মানুষের মাঝে যখন দুর্যোগ আসে এবং আমাদের মুসলমান ভাইয়েরা বোনেরা যখন এরকম নির্যাতিত হন শত্রু দ্বারা, তখন আমি জীবনে হয়তো একবার হজ করেছি, ফরজ হজ, আমার ওই যে 5 বছর পরে আবার যে নফল হজটা যে আমি করতে যাচ্ছি, ইউরোপ থেকে আমরা দেখি একটা হজ করতে গেলে এখন বর্তমানে প্রায় 10 লক্ষ টাকা, বাংলাদেশি টাকার প্রায় 10 লক্ষ টাকার একটা বাজেট তাকে এখানে করতে হয়, তাকে এত টাকা তাকে এখানে সেভ করতে হয়। তাহলে এই নফল হজটা কি আসলে তার জন্য করা জরুরি, নাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি এবং কোরআনে কারিম যেভাবে মুসলমানদের ভ্রাতৃত্বের কথা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান তারা ভাই ভাই, আপন ভাইয়ের মতো। তো আমার আপন ভাই যদি না খেয়ে থাকে, আমি হজে যাব? আমার বাবা যদি না খেয়ে থাকে, আমার মা যদি না খেয়ে থাকে, অর্থনৈতিকভাবে এত সংকটে আছে যে না খেয়ে আছে, আমার বোন যদি না খেয়ে থাকে, তাহলে কি আমি হজে যেতাম? প্রকৃতপক্ষে যদি আমি মুমিন হই, প্রকৃত পক্ষে যদি আমি মানুষ হই, আমার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে, তাহলে আমি হজ করতে যাব না। তখন কিন্তু আমার এই নফল হজটাকে আমি, নফল হজের এই টাকা দিয়ে আমি তাদের আর্ত মানবতার সেবায় কিন্তু আমি দাঁড়িয়ে যাব। ব্যাপারটা কিন্তু এখানে। এই জন্য ফরজ যে বিধান আছে সেটাকে সেভাবে দেখা, আর অতিরিক্ত যেটা আছে আমরা যদি সেগুলোকে মিনিমাইজ করি, আমাদের নফল হজ যাদের জীবনে বারবার রিপিট হচ্ছে, তারপরে অনেকে ওমরা করি, হজ করেছি আবার বারংবার ওমরা করতেছি, অনেক ওমরার ক্ষেত্রেও কিন্তু অনেক বাজেট হয়, ইউরোপ থেকে আমরা দেখেছি ওমরা করতে গেলে আমাদের অনেক খরচ হয়। তো এই সমস্ত রিপিট যে ওমরাগুলো, সেগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি। এরপরে যদি মুসলমানদের মারাত্মক সমস্যা না থাকে, এরকম আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি আপনি মোটামুটি জাকাতের যে স্তরগুলো, খুব নিকটের মানুষগুলোকে যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি তখন ওমরা করেন, হজ করেন, সেখানে আপনার বাধা নেই। মুসলমানদের মধ্যে যদি এরকম মারাত্মক সমস্যা না থাকে, তাহলে ইনশা আল্লাহ আমরা হজ ওমরা তখনও আমরা করতে পারবো ইনশা আল্লাহ। কিন্তু ব্যাপারটা হলো কি, কম্পারেটিভলি আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনটাকে আমাকে প্রাধান্য দিব। আমি নফল হজকে প্রাধান্য দিব? আমি হজ করেছি মানে তখন তো আমি ওমরাও করেছি, তাহলে আমার ওমরাটা আবার যে নফল ওমরাটা আসতেছে সেটাকে আমি গুরুত্ব দিব, নাকি মুসলমানদের জন্য আমি আমার অর্থকে বিলিয়ে দিব? সেটাও তো একটা জিহাদ। তো হজটাকেও যেভাবে, এটা যেমন আল্লাহর একটি বিধান, ঠিক তেমনি ভাবে হজের ক্ষেত্রে একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনালে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই পয়েন্ট থেকে আমরা স্কিপ করবো না, সামনে যাব। আমি একটা হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হাজ্জুল মাবরুর, যে
একজন বৃদ্ধ মানুষ তার জিহাদ হলো হজ, তারপরে যিনি দুর্বল মানুষ তার জিহাদ হলো হজ, একজন মহিলা বোন, মুসলিম বোন, তার হজ, তার জিহাদ হলো হজ, হজ্জুল মাবরুর। তার মানে হলো কি, যার সামর্থ্য আছে, শারীরিক অ্যাবিলিটি আছে জিহাদ করার, যুদ্ধ করার, তার জিহাদ কিন্তু হজ নয়। তিনি জীবনে ফরজ হজ যদি করে থাকেন, তাকে করতে হবে শারীরিকভাবে, যেখানে জিহাদ করা ফরজ তাকে সেখানে শারীরিকভাবে জিহাদ করতে হবে, সেই যুদ্ধে তাকে অংশ নিতে হবে। এবং তিনি যদি বেশি অর্থের মালিক হয়ে থাকেন, তার সেই অর্থ মুসলমানদের, সেই নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য তার হজকে, টাকাকে সেখানে বিলিয়ে দিতে হবে, সেখানে তাকে দান করতে হবে। এটাই হলো তার জন্য হজ, জিহাদ। এটা কিন্তু এই হাদিস থেকে আমরা পেয়ে যাচ্ছি। সম্মানিত দর্শক, এভাবে ব্যালেন্স করে আবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এক নম্বরে আমাকে, আপনারা যারা শুনলেন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমরা পরবর্তী বিষয়ে যেতে পারি। শেখ আব্দুল সত্তার, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সম্মানিত দর্শক, শেখ আব্দুল সত্তারকে আমি শুনতে পাচ্ছি না। শেখ আব্দুল সত্তার, আমরা এর পরবর্তী আরেকটি টপিকে আমরা যাব, যদি সময় থাকে। শেখ, অনেক অনেক জি, শুকরিয়া শুনতে আপনাকে, পাচ্ছেন আমাকে? অনেক অনেক শুকরিয়া আপনাকে, যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে সুন্দর সাবলীল উপস্থাপনা দিয়েছেন। আমরা এই বিষয়টা নিশ্চিত হতে পারি যে ফরজ হজ জীবনে একবার, সেটা করা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ফরজিয়াতের অংশ, এবং সময় এবং পরিস্থিতির আলোকে নফল হজ এবং উমরার ব্যাপারে যেরকম ইসলামী শরীয়তের নির্দেশনা রয়েছে, ঠিক একইভাবে আরেকটি পজিটিভ নির্দেশনাও রয়েছে, যেমনটা ইউরোপের প্রেক্ষাপটে হয়ে থাকে, যে সাধারণত মানুষ যে জায়গায় থাকে সেখান থেকে পার্শ্ববর্তী অথবা এর চেয়ে উন্নত দেশে ছুটি কাটানোর জন্য যায়, অথবা নিজের দেশে যায়। প্রায়শই আমরা দেখি অনেক টাকা খরচ করে স্ত্রী সন্তানাদি সবাইকে নিয়ে ছুটি কাটানোর জন্য ভিন্ন দেশে যায়। এক্ষেত্রেও ইসলামিক স্কলারজন বা উলামায়ে কেরাম উমরা সহ সৌদিতে ছুটি কাটানোকেও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বলে চিহ্নিত করেছেন। এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন দয়া করে। জি জি, অনেক সুন্দর আরেকটি প্রাসঙ্গিক বিষয়। আমরা অনেক জায়গায় অনেক খরচ করে, আমাদের যখন সময় থাকে, ভ্যাকেশন থাকে, ভ্যাকেশনগুলো কাটানোর জন্য আমরা যাই। আমরা যারা বাংলাদেশে যাই ইউরোপ আমেরিকা থেকে, তাদের জন্য আমরা, আমি ব্যক্তিগতভাবে এই সাজেস্টটা করব, কারণ আমি নিজেও এই আমলটা করেছি, এই জন্য বলবো যে আপনি বাংলাদেশে 6 সপ্তাহের জন্য, 5 সপ্তাহের জন্য, 4 সপ্তাহের জন্য যখন আপনি যান, বাংলাদেশ তো বড় একটা ট্যুর আমরা যারা বাইরে আছি তাদের জন্য। তো আপনার এই ট্যুরটা বরকতময় হওয়ার জন্য আপনি যদি, খুব বেশি খরচও করতে হবে না, আপনি বাংলাদেশের জন্য যেই টিকিটটা করেন, সেই টিকিটের সাথে যদি আপনি সৌদি আরবিয়াতে আপনি যদি একদিন মিনিমাম ট্রানজিটের টিকিটটা আপনি নেন, এবং যদি আপনি সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে টিকিটটা করেন, অথবা অন্য যে এয়ারলাইন্স সৌদি আরব হয়ে যায় তাদের সাথে আপনি টিকিটটা করেন, তাহলে কিন্তু আপনার এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে। একদিকে আপনি বাংলাদেশে যাচ্ছেন, সাথে সাথে আপনার কিন্তু হজ, মানে আপনি ওমরাটা করে ফেলতে পারতেছেন। অর্থাৎ ওমরা করতে কিন্তু এক দুপুর লাগে, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ওমরাটা হয়ে যাচ্ছে। ওমরার মধ্যে মদিনা মুনাওয়ারা জিয়ারত করাও আপনার জরুরি না, শুধু মক্কা মুকাররমার মধ্যেই কিন্তু ওমরাটা হয়ে যাচ্ছে। তাহলে এভাবে ওমরাটা আমরা করতে পারি। তো সাথে সাথে আপনার দেশে যাওয়া হলো, আবার উমরা করা হলো, এটা একটা ব্যাপার। অন্যদিকে যাদের সুযোগ আছে, তারা এখন আলহামদুলিল্লাহ ইউরোপ থেকে সহজ, আপনার ভিসাও খুব সহজে পাওয়া যাচ্ছে। সাথে সাথে আপনার একটু আগে থেকে যদি আপনি টিকিট করেন, খুব সাশ্রয়ে আপনি টিকিট পাবেন যাওয়া এবং আসা, খুব অল্প খরচে কিন্তু আপনি ওমরাটা আপনি করে ফেলতে পারেন। তো এইভাবে আমরা মিনিমাইজ করতে পারি, কিভাবে কম খরচে আল্লাহর ঘরে বেশি বেশি যেতে পারি। আল্লাহর ঘরে যাওয়ার জন্য যেমন আমাদের ক্রন্দন থাকবে, ঠিক তেমনি ভাবে আমরা যেন কম খরচে, কম বাজেটে যেন সেই ইবাদতগুলো করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। তো
এখানে পলিটিক্যাল অনেকগুলো ব্যাপার রয়েছে। আরেকটি প্রসঙ্গ না বললেই নয়, সেটা বলেই আমি ক্লোজ করতে চাই এই পয়েন্ট। সেটা হলো যে আজকে হজটা আমরা করব আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহর বিধান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এখানে রয়েছে। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমরা হজ করব। কিন্তু আজকে সৌদি আরব গভর্নমেন্ট, তারা তো আর সম্পূর্ণ ইসলামিক গভর্নমেন্ট আমরা বলতে পারি না, এজন্য তাদেরও কিছু ভুল ত্রুটি এখানে থাকতে পারে, আছে। হজ আসলে যেখানে থাকা উচিত ছিল, হজ সেখানে আছে কিনা এটা অনেক আলোচনার বিষয়। হজ আজকে যেভাবে তার খরচটা যেভাবে বাড়তেছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মানে সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে দিন দিন। তো এই জন্য এই যে জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা, তো সেখানে আমরা যেমন ডাইরেক্টলি না বলতে পারতেছি না যে আল্লাহর বিধানের জন্য আমরা বলতে পারছি না যে হজ করা যাবে না, আবার এটাও খেয়াল করতে হবে যে এই যে পলিটিক্যালি হয়তো কিছু মানুষ এই হজের এটা একটা ব্যবসার বড় একটা সোর্স হয়ে দাঁড়িয়েছে। যে আজকের ট্রাভেলস গুলো, আজকের এজেন্সি গুলো সবাই বেনিফিটেড হচ্ছে। হজ মানে হোটেল মালিকগুলো, আমরা যদি মক্কা মোকাররমার অবস্থানে তাকাই, আমরা যদি মদিনা মুনাওয়ারার অবস্থানে তাকাই, মক্কা মোকাররমা এবং মদিনা মুনাওয়ারা হারামের আশেপাশে আমি তো নিজে গেছি, আপনারাও যারা দেখেছেন, সব 5 স্টার্স হোটেল। তো তারপরে রাউন্ডে হলো 4 স্টার্স, আর 3 স্টার্স 2 স্টার্স তো আরো অনেক পরে। তার মানে হলো গরিব মানুষ, যেই মানুষটা 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, মানে একটু বয়স্ক মানুষের হজ উমরা করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি কাছাকাছি থাকতে পারবেন না, তাকে অনেক দূর থেকে হেঁটে আসতে হবে। আর হজের সিজনে আল্লাহু আকবার কত ভিড়, সেখানে কত জ্যাম হয়ে থাকে। এত কষ্ট করে আল্লাহর ইবাদত করা সে সমস্ত মানুষের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো সেটা কেন? ওই যে যাদের টাকা বেশি আছে তারা বাইতুল্লাহর কাছের হোটেলগুলো বুকিং দিচ্ছেন, তারা সেখানে হজ করতে যাচ্ছেন, ওমরা করতে যাচ্ছেন। এবং এটাকে কেন্দ্র করে আজকে বহু কোম্পানিগুলো, বহু বড় বড় আপনার এই ব্যবসায়ীরা এখানে বেনিফিটেড হচ্ছে। এটা একটা সেন্সিটিভ ইস্যু। আমরা এটা যাতে মিনিমাইজ হয়, আজকে যারা শুনছেন তাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, হজের ইবাদতের ক্ষেত্রে যেন শুধু ব্যবসাটাকে আমরা বড় করে না দেখি। ব্যবসা আপনি করবেন, এটার পাশাপাশি আল্লাহর বান্দারা যেন সহজে ইবাদত করতে পারেন, সেই নিয়তটা যেন আমরা সবাই রাখি। হজকে সহজ করা, তাইসিরু হাযিহিল মানাসিক, আল্লাহর এই ফরজ বিধান আদায়ের ক্ষেত্রে যেন আমরা একে অপরের প্রতি সহযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি গভর্নমেন্ট সহ সমস্ত এজেন্সি যারা যারা হজের ব্যবসার সাথে রিলেটেড, সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। এতটুকু অনুরোধ করে আমি এই পয়েন্ট এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি আমরা আজকে অনেকগুলো বিষয়ে আলোচনা করতে পেরেছি। শেখ আব্দুল সাত্তার। জি, আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ, আপনার গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আমরা হজ সম্পর্কিত অনেকগুলো বিষয় জানতে পেরেছি এবং সেই সাথে দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখছি, সালাম চ্যানেলের লাইট অফ গাইডেন্স এই অনুষ্ঠানটি প্রতি রবিবার ইউকে সময় রাত 9টায় অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী দিনগুলোতেও একই দিন একই সময় অনুষ্ঠিত। আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে যোগদান করতে এবং অনুষ্ঠানকে উপভোগ করতে আমাদের সাথে এই সময়ে শরীক হতে পারেন। সেই সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করছি আগামী দিনগুলোতেও, বিশেষ করে আমাদের আগামী কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহার আগ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা হজ কি ও কেন এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি। আগামী দিনগুলোতে হজ্জের গুরুত্ব, তাৎপর্য এবং সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করার পরিণাম সম্পর্কে কথা বলবো। নিশ্চয়ই হজ্জের কিছু রাজনৈতিক এবং সামাজিক গুরুত্ব রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। হজ পালনে কিছু সুবিধা অসুবিধার কথা রয়েছে, যেমনটা শায়েখ বললেন যে হজকে কঠিন করা নয়, কিভাবে সহজ করা যায়, মানুষের সামর্থ্যের মধ্যে করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং হজ্জে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নানা ধরনের মতপার্থক্য এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে, সেগুলোর নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে আগামী দিনে কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য একটি নিয়ামত, এবং সেই নিয়ামতে স্যাক্রিফাইস করে কিভাবে আল্লাহর রেজাবন্দি হাসিল করা যায়,
সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আশা করছি আমাদের দর্শক শ্রোতা যে যেখানে আছেন সেখান থেকে এই আলোচনাগুলো উপভোগ করবেন, ইসলামী বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন এবং সালাম চ্যানেল আপনাদের সাথেই থাকবে। এই আশাবাদ রেখে আজকের মতো আমাদের শায়েখকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শেষ সংক্ষিপ্ত নসিহা দেওয়ার জন্য আরজ করছি এবং এর মধ্য দিয়ে আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। শেষ নসিহাত এতটুকু যে আজকে হজ নিয়ে কথা বলেছি। হজের ব্যাপারে যে হাদিসটি উল্লেখ না করলেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই হাদিসটি আসলে মানে যখনই পড়ি তখনই মনে চায় জীবনে তো একবার হজ করেছে, কিন্তু আসলে আল্লাহর কাছে কিন্তু সেই হজকে আসলে মাবরুর হয়েছে কিনা। তো একটা যেমন মনের মধ্যে তামান্না থাকতে হবে, আশা থাকতে হবে যে অবশ্যই আল্লাহ আমাকে যেমন তৌফিক দিয়েছেন, আল্লাহ অবশ্যই সেই হজ আমার জীবনে মাবরুর হিসেবে কবুল করেছেন। আর অন্যদিকে আরো তামান্না, মুমিনের তামান্না থাকতে হবে যে আমাকে যদি আল্লাহ সামর্থ্য দেন, সুযোগ দেন, ওই যে বললাম যে আমি এমন টিকিট করব যে টিকিটে দেশেও যাব, দেশে যেহেতু যাওয়া হয় তো সে দেশে যাওয়ার ফাঁকে যেন আল্লাহর ঘরকে আবার জিয়ারত করতে পারি, এরকম আমার মনের মধ্যে এরকম আশা আছে। তো এই আশাটা ব্যক্ত করছি আপনাদের জন্য। আপনারাও চেষ্টা করবেন সুযোগ পেলে আল্লাহর ঘরকে জিয়ারত করার। মদিনা মুনাওয়ারার সুযোগ থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে নামাজ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সেখানে গিয়ে সালাম দেওয়া। তো এটা আমাদের রুহের খোরাক হওয়া উচিত। কারণ আমাদের রুহানিয়াতের যতগুলো সোর্স আছে, যতগুলো জায়গা আছে, যে কথাগুলো বললাম, একদিকে যেমন কোরআনে কারিম আপনি যত পড়বেন আপনার রূহ তত খোরাক পাবে, আপনার রূহ তত শক্তিশালী হবে। রমাদান যখন আসে, এই সিজন, এই মানে মাগফিরাতের মাস যখন আসে, তখন আপনার রূহ তত বেশি, আরো বেশি শক্তিশালী হয়। আপনি বাইতুল্লাহর কাছে যত যাবেন, অটোমেটিক ওখানে গেলে যে একটা পরিবর্তন আপনি টের পাবেন, আল্লাহু আকবার। মানে আসলে কি, ওই যে বললাম, যার আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা ইয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা। যে আল্লাহর এই নিয়ামতের জায়গাগুলোতে যাওয়ার পরে অনেকের দেখা যায় যে ঈমান দুর্বল হয়ে যায়, তার কথা আলাদা। কিন্তু যার ঈমান মজবুত হয়, যার ঈমান আরো বেশি রুহানিয়াতের মাধ্যমে আরো বেশি শক্তিশালী হয়, তার রূহ বেশি খোরাক পায়, সেটা কিন্তু আমরা কখনো ইগনোর করতে পারি না। তার মানে হলো মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, সেখানে আমরা যতই যাব তত বেশি আমাদের রূহ খোরাক পাবে। এত মানুষের সাথে একসাথে নামাজ পড়তে পারা, তারপরে যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে গিয়ে আপনি সরাসরি কোরআন শুনছেন, জীবনে এর চেয়ে পাওয়া আর কি হতে পারে। তো আসুন আমরা সেই তামান্না বুকে ধারণ করব এবং আল্লাহর কাছে চাইবো বেশি বেশি যেন আল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেওয়ার মালিক। আর আমাকে আপনাকে হিসাব করতে হবে যে আমরা যেন, যেটা বলেছি, যে নফলটাকে আমরা মিনিমাইজ করি এবং খরচটাকে মিনিমাইজ করি পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, হায়াকুমুল্লাহ। ওয়া ইয়াকুম, বারাকাল্লাহু ফিকুম। শায়েখ আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ আপনার এই সময়কে কবুল করুন। আপনার আমিন আমিন ওয়া ইয়াকুম। হায়াত কামনা করছি, সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে দিনী খেদমতগুলো আরো ছড়িয়ে যাক, এই দোয়া করছি। সেই সাথে আমাদের দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনেছেন, আমাদেরকে দেখেছেন, উপভোগ করেছেন, আপনাদের সবাইকে এবং সালাম চ্যানেলকে দোয়া করছি আল্লাহ সালাম চ্যানেলকে দীর্ঘায়িত করুক, আমাদের দর্শক আমিন শ্রোতাদেরকে আমিন। আল্লাহ সুস্থ রাখুক, নেক হায়াতের সাথে রাখুক। সেই সাথে বিশ্বব্যাপী যে সমস্ত মুসলিমরা সামর্থ্য থাকা সত্ত্বেও এখনো হজ করতে পারেননি এবং যারা সামর্থ্যের কারণে হজ করতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই হজ আদায় করা তৌফিক দান করুন। সম্মানিত আমিন আমিন। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক অগণিত শুভেচ্ছা জানিয়ে আগামী রবিবার একই দিন, একই সময়ে, একই চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।